আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আজকে সকালে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। কারণ ইন্স্যুরেন্স ও লাইফ সেক্টর নিয়ে যেহেতু গ্যাজেটটি প্রকাশ হয়ে গেছে, মার্জিন লোনের 40 পর্যন্ত পি পাবে। সো আজকে মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সেক্টর, এই দুইটা সেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এজন্য ইন্স্যুরেন্স সেক্টরের আজকে যেগুলো সবচেয়ে বড় র্যালি হবে সবগুলোই দেখাই, বড় র্যালি হবে এগুলো লাস্টে সামারাইজ করব। এই যে অগ্রণী ইন্স্যুরেন্সটা আপ ট্রেন্ড হচ্ছে কোথা থেকে 22 থেকে 31 পর্যন্ত, এটা আরও আপ ট্রেন্ড হতে থাকবে। এরপরে এশিয়া ইন্স্যুরেন্সটা দেখি, চলুন। এশিয়া ইন্স্যুরেন্সটা এখান থেকে আবার ঘুরে যেতে পারে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সটা দেখি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ঘুরে যেতে পারে এটাও। বিজিআইসিটা দেখে আসি, বিজিআইসিটার ট্রেন্ডটাও মোটামুটি ভালো। বিএনআইসিএলটা দেখে আসি, বিএনআইসিএল অনেক বাড়ছে, এটার চেয়ে অন্যান্য ইন্স্যুরেন্স ভালো আছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা দেখে আসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ট্রেন্ডটাও মোটামুটি ভালো। সিটি জেনারেল ইন্স্যুরেন্সটা দেখে আসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখান থেকে আরও বাড়বে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ট্রেন্ডটা কিন্তু চমৎকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এখান থেকে বাড়বে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা দেখে আসি, ক্রিস্টালটা মাত্র রেডি হয়েছে, এটা কেনার একটা ভালো টাইম। এখান থেকে দেখেন এই যে 80 টাকা, তার মানে 10 টাকার একটা গ্যাপ আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে এখান থেকে। সো লোয়ারে পাবেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটা খুব ভালো একটা ব্যাপার হবে কিনতে পারলে। ডিজিআইসিটা একটু ডাউন ট্রেন্ড, এটা কভার করে কিনা দেখতে হবে। ঢাকা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্সেও একটু কারেকশন হয়েছে, এটাকে একটু অবজারভেশনে রাখতে হবে। ইস্টার্ন ইন্স্যুরেন্সটা দেখে আসি, ইস্টার্ন ইন্স্যুরেন্সটা মোটামুটি আপ ট্রেন্ডে আছে। ইস্টল্যান্ডটা দেখে আসি, ইস্টল্যান্ডটাও মোটামুটি আপ ট্রেন্ডে আছে। ইআইএল দেখে আসি, ইআইএলটাও এখান থেকে ভালো হবে। এরপরে গ্লোবালটা দেখে আসি, এই যে গ্লোবালটা র্যালি হতে পারে, গ্লোবালের ট্রেন্ডটা দেখেন, এই যে গ্রিনের পরে ছোট রেড, এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। এইটা র্যালি হতে পারে, সো গ্লোবালটাকে আপনারা বেশি স্ট্রংলি নোট করে রাখেন। গ্রিন ডেল্টাটা এখান থেকে একটু ডাউনের জন্য বড় ক্যান্ডেল হয়েছে, আজকে অবজার্ভ করতে হবে কি করে। আইসিআইসিএলটা দেখি, আইসিআইসিএলটা অনেক বেড়ে গেছে, যেগুলা বেড়ে গেছে এগুলা না, যেগুলা নতুন করে ট্রেন্ড শুরু হচ্ছে এইগুলাতে থাকতে হবে। ইসলামী ইন্স্যুরেন্সটা দেখি, এটাও মোটামুটি অনেক বেড়ে গেছে। জনতা ইন্স্যুরেন্সটা দেখি, জনতা ইন্স্যুরেন্স এখান থেকে একটু বাড়তে পারে। কর্ণফুলী দেখি, এই যে কর্ণফুলীটা বড় র্যালি হতে পারে, কর্ণফুলী বড় র্যালি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে মেঘনা ইন্স্যুরেন্স দেখে আসি, মেঘনা ইন্স্যুরেন্সটাও এখান থেকে বাড়বে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা দেখে আসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এখানে দেখেন, এইখানে একটা বক্স ও ডাবল বটম তৈরি হয়েছে, এটা কভার করে যেতে হবে, তারপরে ভালো হবে। নিটল ইন্স্যুরেন্সটা দেখে আসি, নিটল ইন্স্যুরেন্সটাও এখান থেকে র্যালি হতে পারে, নিটল ইন্স্যুরেন্সের অবস্থা ভালো আছে। নর্দার্ন ইন্স্যুরেন্সটা দেখে আসি, নর্দার্ন ইন্স্যুরেন্সটা এখানে অবজার্ভ করতে হবে। প্যারামাউন্টটা দেখে আসি, প্যারামাউন্টটা এখান থেকে র্যালি হতে পারে, প্যারামাউন্ট র্যালি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে পিপলসটা দেখে আসি, পিপলসটাকে অবজারভেশনে রাখতে হবে। এরপরে ফিনিক্স ইন্স্যুরেন্সটা দেখি, এই ফিনিক্স ইন্স্যুরেন্সটাও
র্যালি হওয়ার সম্ভাবনা আছে। ফিনিক্স ইন্স্যুরেন্সটা অবজারভেশনে রাখেন, এটা একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স। পায়োনিয়ার ইন্স্যুরেন্সও এখান থেকে বাড়তে পারে, র্যালি হতে পারে। প্রগতি ইন্স্যুরেন্সটা দেখে আসি। প্রগতি ইন্স্যুরেন্স অবজারভেশনে রাখেন, এতটা সুবিধাজনক অবস্থায় নেই। প্রিমিয়ার ইন্স্যুরেন্সটা দেখি। প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স কারেকশন হচ্ছে, এটার ব্যাপারে একটু সাবধানে থাকবেন। এরপরে প্রভাতিটা দেখে আসি। প্রভাতিটা কিন্তু অনেক কারেকশন হয়েছিল, এখান থেকে আবার বাড়বে, এটাও একটা র্যালি হতে পারে। পুরবিটা দেখে আসি চলুন। পুরবিটা একটু বাড়বে। রিলায়েন্সটা দেখে আসি। রিলায়েন্সটা এখান থেকে একটু বাড়বে। রিপাবলিক দেখে আসি। রিপাবলিকটা ভালোই কারেকশন হয়েছে, এটা কভার করে উপরে যাইতে হবে। তারপরে রূপালী ইন্স্যুরেন্সটা দেখি। রূপালী ইন্স্যুরেন্সেরও ট্রেন্ড আপ ট্রেন্ড। এসআইসিএলটা দেখি। এসআইসিএল দেখেন কারেকশন হয়, এই যে এখান থেকে মাত্র রেডি, এখান থেকে আবার 3-4 টাকার একটা গ্যাপ হবে এসআইসিএল এর। এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্সটা দেখি। সোনার বাংলা ইন্স্যুরেন্সটা কারেকশন হয়েছে, এখান থেকে আবার ঘুরে যাবে। এইখান থেকে ঘুরবে সোনার বাংলা ইন্স্যুরেন্সটা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা দেখে আসি আমরা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের গ্রাফটা এতটা সুবিধাজনক নয়। এরপরে টাকা ফুল দেখে আসি। টাকা ফুলটার এখনো ট্রেন্ড ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখে আসি। ইউনিয়ন ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড কভার করে উপরে উঠতে হবে। ইউনাইটেড ইন্স্যুরেন্সটা দেখি। ইউনাইটেড ইন্স্যুরেন্সও ঠিক আছে, এখান থেকে বাড়বে। তখন সামারাইজে যাই। সামারাইজে হলো এখানে কয়েকটা ইন্স্যুরেন্স র্যালি হতে পারে, তার ভিতরে এক নম্বরে হচ্ছে যে গ্লোবালটা সবচেয়ে ভালো অবস্থানে আছে। গ্লোবালটা, ইআইএলটা ভালো হবে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ভালো হবে, প্যারামাউন্ট, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এগুলোর মধ্যে একটু ভালো হবে। বাট র্যালি হওয়ার মতো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সটা, বড় র্যালি হতে পারে। আর এদিকে র্যালি হতে পারে, প্যারামাউন্ট র্যালি হতে পারে। সো গ্লোবাল ইআইএল এই দুইটাকেই আপনারা বেশি প্রায়োরিটি দিবেন। এসআইপিএলসি একটা র্যালি হতে পারে, দেখেন এসআইপিএলসির অবস্থাও ভালো অবস্থানে আছে, এসআইপিএলসি একটা বড় র্যালি হবে, এটাকে দেখতে পারেন। তো সব মিলে মার্কেটের আপডেট দিয়ে দিলাম আজকে, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। সো এইটার আপডেট দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।